মদিনার হুরে মদিনা তার আব্বু আম্মুকে নিয়ে নবীজির দরবারে হাজির হয়ে গেছেন। নবীর দরবারে হাজির হয়ে নবীর ডাক দেয়া বলে, হাবিব, আপনার কাছে আমরা সব পরিবারে এসে হাজির হয়েছি। ওগো আল্লাহর রাসূল, আপনার কাছে আমরা হাজির হয়ে গেছি। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কথা তো একটা ছিল। নবী ডাক দেয়া বলেন, কি কথা? নবী তো নিজেই জানে, তারপরও জিজ্ঞেস করলো, কিসের জন্য এসেছো? সাদ আসসালামি পিছনে বসা, সবকিছু দেখতাছে। পিছনে বই থেকে তো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আইরছে অভিযোগ লইয়া দইরা নিয়ে নই ভালো নবীর সামনে আমারে। এটা বই থেকে খালি এই দয় নুস পড়তাছে। নবীরে ডাক দেয়া বলেন, হাবিব, আমার মেয়ে আমার স্ত্রীকে নিয়ে এসেছি আপনার কাছে। আপনি কি আমার মেয়ের জন্য কোনো প্রস্তাব পাঠিয়েছিলেন, কোনো পাত্র পাঠিয়েছিলেন? নবী ডাক দেয়া বলেন, হ্যাঁ আমি পাঠিয়েছিলাম। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে, আমার স্ত্রী এবং আমরা পরিবারের সবাই এসেছি, আপনার এই বিয়ের প্রস্তাবে আমরা সবাই রাজি আছি। সাদ আসসালামি বিসর আলহামদুলিল্লাহ, দেখো এই সামনে আয়েশা হাজির হয়ে গেছে। সাহস হয়েছে, কাম তো ঘটতে গেছে। এবার নবী ডাক দেয়া বলেন, এই সাদ, আর কোনো সমস্যা? না, জীবনে আর কিছুর দরকার নাই। পাইছেটা কি? সামান্য কিছু পাইছে। হালাল নিয়তে তুমি ভালো কিছু আশা করো, আল্লাহ তোমাকে দেয়া দিবে। আর হারাম ভাবে তুমি কুত্তার মতো কুত্তির পিছনে ঘুরবা, তোমার কপালে এমন একটা পড়ব, সারাটা জীবন একবারে জ্বালাফারা করে জীবনটা শেষ করে দিব। পরে গিয়া পুকুর পাড়ে বয়ে গোবা, জ্বালাইয়া গেলা মনের আগুন নিবাইয়া। কথা ঠিক না বেঠি? বাস্তব প্রেম করে যদি বেহরছে, একটার ঘরে শান্তি নাই, খুঁজনে দেখো। থাকলে থাকতে পারে, কিন্তু আমি দেখি নাই কোনোদিন। প্রত্যেকদিন ঝগড়া লাগে, ঠেলাঠেলি ঠেলাঠেলি, এইটা এইটারে, এইটা এইটারে গুতা, এইটা এইটারে মানা না, এইটা এইটারে মানা না। বাস্তব আমি যে কথা বলতেছিলাম, এবার আল্লাহর নবী ডাক দেয়া বলেন, কাজ ফয়সালা হয়ে গেছে, এবার তোমার কাছে টাকা দরকার। তুমি ওসমানের কাছে যাও, ওসমানের কাছে যাও। আমার দুই মেয়ের জামাতা ওসমান বড় লোক মানুষ, ওর কাছ থেকে 200 দিরহাম আনো। আব্দুর রহমান বিন আউফের কাছ থেকে 200 দিরহাম আনো। আবু বকরের কাছ থেকে 200 দিরহাম আনো। আলীর কাছ থেকে 200 দিরহাম আনো। এইভাবে চিনায় দিলেন, পথ দেখায় দিলেন। সাদ যায় আর টাকা আনে। এইভাবে আনতে আনতে 600 দিরহাম হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী সাদ গরিব হয়ে গেছে না ধনী হয়ে গেছে? ধনী হয়ে গেছে, টাকার আর অভাব নাই। এবার নবীর ডাক দেয়া বলে, সাদ নবীর ডাক দেয়া বলেন, হাবিব, টাকা তো আমি নিয়ে আসলাম, টাকা তো এখন নিয়ে আসলাম, কি করব? বলে, টাকা নিয়ে আসছো, টাকাটা ভাগ করে দিলেন। 200 দিরহাম সাদকে দিলেন। সাদকে 200 দিরহাম দেয়া বলে, বিয়ে আমি পড়ায় দিলাম। এরপরে কাপড় চোপড় কিনে আনো, বিয়ার মার্কেট করে আনো। মক্কার বাজারে যাইবা, কাপড়ের দোকানে যাইবা, গিয়ে একটা ভালো শাড়ি কিনবা, গয়নাঘাটি কিনবা, এগুলা কিনে আইনা বউরে সাজাইবা, সাজাইয়া বাসর করবা, আরো কোনো সমস্যা নাই। এবার সাদকে 200 দিরহাম দিয়ে মক্কার জমিনে পাঠাইছেন নবীজি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 200 দিরহাম দিবেন, আলী 200 দিলেন, আবু বকর 200 দিলেন, আব্দুর রহমান 200 দিলেন। 600 দিরহাম হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন। দুনিয়া ये सदाकत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। এবার সাদ মক্কার বাজারে গেছে কাপড় কেনার জন্য। তার মনের মধ্যে যে জীবন, একটা মানুষের জীবনে শ্রেষ্ঠ যে স্বপ্ন, এই স্বপ্নটা আজকে পূরণ হতে চলছে। সাদ কালো হইলেও, বেটে হইলেও, ঠোঁট লম্বা হইলেও, দাঁত লম্বা হইলেও, ঠোঁট মোটা হইলেও, এত বিস্ত্রী একটা চেহারা থাকার পরেও মক্কার জমিনে সবচেয়ে সুন্দরীর সাথে তার মিলন ঘটবে আজ। আনন্দ কম না বেশি? আরে জোরে কন্যা, কম না বেশি?
এবার সাত মনের আনন্দে বাজারে গেছে, বাজারে গেছে আনন্দ সহকারে, আনন্দ উৎফুল্ল মনে কাপড় কিনতেছে, কাপড় পছন্দ করতেছে, এটা না ওইটা, তার পছন্দের বউকে, তার পছন্দের পাত্রীকে কোন কাপড়টা পরলে মানাবে এইটা তো ভালোই বুঝে, পাগলেও ভালো বুঝে সুন্দর কোনটা অসুন্দর কোনটা, ব্যাক করলেও ভালো বুঝে খারাপ কোনটা আর ভালো কোনটা। কথা বলেন ঠিক না বে ঠিক? এবার আল্লাহর নবীর সাহাবী কাপড় কিনে একটা চয়েস করছে মাত্র, কাপড়টা চয়েস করতে দেরি হয়েছে, হঠাৎ করে কে যেন কানের মধ্যে এক আওয়াজ দিছে, মক্কার বাজারে কে আসো, মক্কার বাজারে কোন আশিকে রাসূল আছো, তাড়াতাড়ি বের হয়ে যাও, তাড়াতাড়ি তুমি আয়েশা হাজির হয়ে যাও, তুমি আয়েশা আমার কাছে হাজির হয়ে যাও। হঠাৎ করে এই কথাটা কেন কেমন কেমন লাগলো, বলে আশিকে রাসূলুল্লাহ কেন বের হইতে, আশিকে রাসূলুল্লাহ কেন তার কাছে যাইতে, কাহিনী কি? কাপড় কিনা বাদ দিছে, কাপড় কিনা বাদ দিয়া দোকান থেকে বের হয়ে আসছে, আওয়াজটা কোত্থেকে আসলো লক্ষ্য করে দেখে ওই সামনে দাঁড়ায় কে যেন আওয়াজ দেয়, হাইয়া আলাল জিহাদ, আরে জিহাদের দিকে চলতে হবে, কে আসো মক্কার বাজারে, কে আসো, তাড়াতাড়ি আয়েশা হাজির হয়ে যাও। মক্কার জমিনে যুদ্ধের ময়দানে, যুদ্ধের ময়দানে মুহাম্মদ নবী মায়ের খেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, কোন আশিকে রাসূল আছো, তাড়াতাড়ি বের হয়ে যাও, তাড়াতাড়ি বের হয়ে যাও, আসো তাড়াতাড়ি আসো। ব্যক্তিগত কাজ ফালায় রাইখা, সাংসারিক কাজ ফালায় রাইখা আশিকে রাসূলুল্লাহ ছুটে আসতেছে। এখন সাদ কি করবে? নতুন বউ রাখবে, নতুন বউ নিয়ে আনন্দ ফুর্তি করবে, না এদিকে নবীর জন্য যুদ্ধ করবে? সাদ তো পড়ছে একটা মাঝখানে দুই গাছের চিপাই পইরা, আল্লাহ নবীর সাহাবী সাদ সিদ্ধান্ত নিল, নবীজি আমার রক্ত মাখা শরীর নিয়ে যুদ্ধের ময়দানে পড়ে থাকবে, আর আমি নবীজির আশিক হয়ে নতুন বউ নিয়ে ফুর্তি করবো, এটা হইতে পারে না। এই বিয়ার বাজার বাদ দিয়ে 200 দিরহাম দিয়ে 100 দিরহাম দিয়া একটা দুরন্ত ঘোড়া কিনেছে, আর 50 দিরহাম দিয়া কালো একটা কাপড় কিনেছে। নবীজি না কইরা গেছিল, সাবধান সাদ, তোমার যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নাই, তুমি বউ নিয়ে আনন্দ ফুর্তি করো, তুমি এখানে থাকো, তুমি তোমার বউ নিয়ে বাসর করো, তুমি আনন্দ ফুর্তি করো, কোনো অসুবিধা নাই, তবে যুদ্ধের ময়দানে যাইবা না, সাবধান সাবধান। নবীজি যদি তারা দেখা চিনা ফেলা, এটার জন্য কালো একটা কাপড় কিনেছে, 50 টাকা দিয়ে কালো কাপড়, 50 দিরহাম দিয়ে কালো কাপড় কিনেছে, আর 50 দিরহাম দিয়ে একটা তলোয়ার কিনেছে, তলোয়ার। আল্লাহু আকবার বলেন। 200 দিরহাম শেষ হয়ে গেছে, কালো কাপড়টা দিয়ে সাদ মাথা থেকে পা পর্যন্ত বেঁধে ফেলেছে, তারা যেন কেউ চিনতে না পারে। আরে কত আশিক ছিল, নবীজির কত প্রেম তার অন্তরে ছিল। আমরাও নবীরে ভালোবাসি, তারাও নবীরে ভালোবাসতো। নবী আমাদের জন্য এখনো কাঁদেন, মৃত্যুর আগেও নবীজি কেঁদে গিয়েছেন, মরণের আগেও কেঁদেছেন, মরণের পরেও মদিনায় শুয়ে শুয়ে কাঁদেন। আর আমরা নবীরে এখনো কাঁদাইতেই আছি, নবীজির সুন্নত মানি না, দাড়িটা এখনো রাখতে পারি না। আমি যে কথা বলতেছিলাম, যুবক ভাই, তোমার মতো যুবক ছিল সাদ, সিদ্ধান্ত চেঞ্জ করে ওদিকে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে, কালো কাপড় পয়রা তলোয়ার নিয়ে এবার ঘোড়া দিয়া যুদ্ধের ময়দানে চলে গেছে। আরে আসলেই তো নবীজি মায়ের খান নাই, এক দুশ্মনে আয়েশা এই খবর দিয়া দিছে। আশিকে রাসূলরা তো নবীর ইজ্জতের উপর যদি কেউ আঘাত দেয়, আশিকে রাসূল ঘরে বসে থাকতে পারে না, ব্যানার নিয়ে মানববন্ধনে দৌড়ায়, আবার রাস্তায় নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে দৌড়ায়। বলে কথা বলেন ঠিক না ঠিক? কাদিয়ানি যখন বলে শেষ নবী আমরা মানি না, শেষ নবী তো গোলাম আহমদ কাদিয়ানি, তখন কাদিয়ানিকে কাফের ঘোষণা করার জন্য আমরাই তো দৌড়াই, মুসলমানরাই তো দৌড়ায়, মুসলমানরাই তো মানববন্ধন করে বিক্ষোভ মিছিল করে। কথা বলেন ঠিক না ঠিক? এবার আল্লাহর নবীর সাহাবী যুদ্ধের ময়দানে গিয়ে হাজির হয়ে গেছে। যুদ্ধের ময়দানে হাজির হয়ে আসে, কাফেরদের সাথে যুদ্ধে লেগে গেছে, যুদ্ধ করতেছে, যুদ্ধ করতে করতে একবার যুদ্ধ সংগঠিত হয়ে গেছে, যুদ্ধ শেষ হয়ে গেছে। যুদ্ধ শেষ হওয়ার পর নবীজি সাহাবীদেরকে নিয়ে বলেন,
কোন কোন মুসলমান শহীদ হয়েছেন, কারা কারা শহীদ হয়েছেন, শহীদদের লাশটা একসাথে করো, আর যারা আহত হয়েছে তাদেরকে একসাথে করো, তাদেরকে একসাথে করো, চিহ্নিত করো কে কে শহীদ হয়েছে। শহীদদের কোনো গোসল হবে না, শহীদদের কোনো গোসল হবে না। শহীদদেরকে গোসল না দিয়া আল্লাহর আসমানে ফেরেশতারা আসমানে জান্নাতের পানি দিয়ে গোসল করাবে। সুবহানাল্লাহ। শহীদদেরকে একসাথে করো, আহতদেরকে একসাথে করো। সবাই লাশ আনতেছে, আহত ব্যক্তিদেরকে একত্রিত করতেছে। এক সাহাবী আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই তো আনলাম, চিনতেও পারলাম, কিন্তু একজনকে কালো কাপড় পরে আসছে, কালো কাপড় পরিধান করে কে পরে আছে, চেহারা দেখা চেনা যায় না, ভিতর থেকে রক্ত প্রবাহিত হচ্ছে, কাপড়ের ভিতর থেকে রক্ত টপটপায়া পড়তেছে। নবী ডাক দিয়ে বলেন, আমার কাছে আইনা হাজির করো। সবাই তাদেরকে নিয়ে হাজির করাইলো। সবাই একত্রিত হইয়া এই সাহাবীকে কালো কাপড় পরিধান করা এই ব্যক্তিটাকে নবীর সামনে এসে হাজির করাইছে। নবী ডাক দেয়া বলে, মুখের কাপড়টা সরায়া দাও, আমি তার চেহারাটা দেখি, কালো কাপড়টা সরায়া দাও। যেই কালো কাপড়টা সরাইছে, নবী ডাক দেয়া বলেন, এ তো আমার সাহাবী সাদ, এর না বাসর ঘরে থাকার কথা ছিল, এর না নতুন বউ আনছে, এত আশার একটা এত বাসনা তার মনের মধ্যে ছিল, এই পছন্দের একটা পাত্রী তার বিয়া করায়া দিলাম, ভাসর ঘর রাইখা নতুন বউ রাইখা এটা কেন এখানে আসছিল? সাহাবী সাদের দমটা কোনো মতে আছে। সাহাবীকে ডাক দেয়া বলেন, নবীজি, কে রে সাদ, তুই এই মুহূর্তে কেন আসছিলে? সাদ ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন বিয়ার জন্য বাজার করতেছিলাম, আমার কানের মধ্যে কে যেন আওয়াজ দেয়, আপনি নাকি যুদ্ধের ময়দানে মায়ের খায়া পইরা আছেন। আমি তো এটা সহ্য করতে পারি না নবীজি, আমি তো দুনিয়ায় যেমন আপনার সোহবত পাইছি, আমি তো মরণের পরে আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আল্লাহর তৈরি জান্নাত পাওয়ার জন্য আমি নবীজি এখানে নতুন বউ রাইকে হাজির হয়ে গেছি। বউরে খুশি করা আছে, আপনারে খুশি করলে আমার জীবনের লাভ, আমার জীবনে। ও আমার হাবিব, মোট কথা আল্লাহর তৈরি জান্নাতে যাওয়ার জন্য আমি এখানে আপনার অনুসরণ করে, আপনার ভালোবেসে, আপনার ভালোবাসা দেখাইয়া প্রমাণ স্বরূপ আমি এখানে আইসা হাজির হয়ে গেছি। রক্ত পড়তাছে। সাহাবীর এমন আবেগ মাখা কথা শুনে নবীজি কান্না করে দিলেন। নবীজির দুই চোখ বেয়ে পানি পড়তেছে। নবীজির চোখ মোবারক থেকে ফোঁটা পানি সাদের গালে পইরা গেছে। গালে যখন পইরা গেছে, সাহাবী সাদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার প্রতি নারাজ হয়ে গেছেন, আপনি আমার প্রতি নারাজ হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার প্রতি নারাজ হয়ে যান, আমি আল্লাহর তৈরি জান্নাত যাইতে পারবো না। নবীজি, আপনি আমার প্রতি রাগ হয়েন না। এবার নবী ডাক দেয়া বলে, না, চিন্তা করিস না, আমি নারাজ না রে। আমি কসম খেয়ে বলি, আমি ঘোষণা দিলাম, এই মুহূর্তে যদি তোর মরণ হয়, আল্লাহর তৈরি জান্নাত তোর জন্য ওয়াজিব হয়ে যাবে। ওরে মুসলমান, নবীরে ভালোবাসো, তুমিও ভালোবাসলো, সাহাবী সাদও ভালোবাসতো। লম্বা তো আমি করব না, 12টায় সুবহানাল্লাহ, 12:30 প্রায় শেষ করে দিই, দোয়া হয়ে যাক। আচ্ছা, এটা শেষ করি। এবার মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবীর সাহাবী সাদ যখন এই কথা বলল, নবী পাল্টা বললেন, সাদ, তুই যদি এই মুহূর্তে মইরা যাস, তোর যদি এই মুহূর্তে মরণ হয়ে যায়, আল্লাহর তৈরি জান্নাত তোর জন্য ওয়াজিব হয়ে যাবে। সবাই বলেন না আল্লাহু আকবার। এবার অন্যান্য সাহাবীরা সবাই ঘেরাও দেয়া দাঁড়ায় আছে। শেষটাকে শুইনা যাবেন না আপনারা। এবার সাহাবীরা ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, সাদ একটু মুখটা আবার ঢাইকা দিছিল, কিছুক্ষণ পর আবার মুখটা কইলা দেখে সাদ মইরা গেছে, সাদ ইন্তেকাল করে ফেলছে। নবীর সাথে সাথে বললেন, যেই মরণ হয়ে গেছে, সাথে সাথে নবী একটা আওয়াজ দিলেন, ওয়াসালাল হাউজা, ওয়াসালাল হাউজা, ওয়াসালাল হাউজা। 3 বার নবীজি পাঠ করলেন। আবার নবীজি মুচকি হাসি দিলেন। আবার মুচকি হাসি দিয়া নবীজি মুখটা অন্যদিকে ফিরায় নিলেন। অন্যান্য সাহাবীরা ডাক দেয়া বলে, হাবিব, কি ব্যাপার, জীবনে কোনো দিন আপনার জবানে ওয়াসালাল হাউজা শব্দ শুনি নাই, আজকে হঠাৎ এই শব্দটা বললেন? সাদ মারা গেছে। নবী বলে, সাহাবীরা, সাদকে আবার এদিকে নেও, সাদের জানাজার নামাজের ইমাম আমি নবী হব। সাদের জানাজার নামাজের ইমাম আমি হব। জানাজার
আগে ব্যবস্থা করো। বলে ইয়া রাসূলুল্লাহ সব করব, তবে ওয়াসালাল হাউজা কেন বললেন, এই শব্দের ব্যাখ্যা জানতে চাই। নবী ডাক দেয়া বলেন সাহাবী আমার শোনো, ওয়াসালাল হাউজা কেন বললাম, আমার সাহাব যে মারা গেল তোমরা সবাই তো দেখছো, আমার সাহাবের বডি এখানে থাকলেও আমার সাহাবীর যে রূহ ছিল, আমার সাহাবীর আত্মাটা হাউজে কাউসারের পারে পৌঁছে গেছে। বলে বুঝলাম ওয়াসালাল হাউজা শব্দের অর্থ বুঝলাম। নবীজি মুচকি হাসি কেন দিলেন? বলে আরে মুচকি হাসি কেন দিলাম, আমার সাহাবী মারা গেল তো মাত্র, আত্মাটা হাউজে কাউসারের পারে পৌঁছে গেছে, আত্মাটা আমার সাদের আত্মাটা জান্নাতে ঢুকাইতেছে, শহীদের আত্মাটা জান্নাতে ঢুকাইতেছে। জান্নাতে ঢুকানো মাত্র জান্নাতে কার আগে কোন হুরেরা মারামারি লেগে গেছে, একদম তারা উৎফুল্ল আনন্দ চিত্তে আমার সাদের আত্মাটা গ্রহণ করছে। সাদের আত্মাকে নেওয়ার জন্য টানাটানি করতেছে, তাদের এই টানাটানি হেসরা-হেসরি দেখে আমি নবীজি মুচকি হাসি দিলাম। বলে মুখটা অন্যদিকে ফিরাইলেন কেন? নবী ডাক দেয়া বলেন মুখটা অন্যদিকে ফিরাইলাম কেন? বলে হুরেরা আমার সাদের আত্মাটা, আমার সাদের রূহটা নিয়ে যখন টানাটানি করতেছে, হুরদের কাপড় আর জাগাত রইছে না, কাপড়টা হাঁটুর উপরে উঠে গেছে, তাদের খবরই নাই। এই জন্য লজ্জায় আমি মুখ অন্যদিকে ফিরাই নিলাম। সুবহানাল্লাহ। একটা শহীদের আত্মা নিয়ে হুরেরা এত আনন্দিত হয়ে গেছে। যুবক প্রতিজ্ঞাবদ্ধ হও, মরবই তো একদিন, তবে শহীদ হয়ে যাব। সুবহানাল্লাহ কও ইনশাআল্লাহ। বলেন শহীদি মরণ কে কে চান? সবাই দুটো হাত উপরে উঠান, নাড়া দেন, সুন্দর নাড়া দেন, সোজা করেন। আল্লাহ বলেন আল্লাহ, আমরা সবাই শহীদ হইতে চাই, শাহাদাতের মরণ আমাদেরকে দাও। অ্যাক্সিডেন্টে গাড়ির চাকার পিছনে পালায়া মাইরো না আল্লাহ, আগুনে পুরায়া মাইরো না। সবাই বলেন আমিন। হাত নাও। इस बातों की कुरान भी देता है शहादत, इस बातों की कुरान भी देता है शहादत, ऐ सुन्नत महबूब खुदा दीनों में हुज्जत, ऐ सुन्नत महबूब खुदा दीनों में हुज्जत। প্রিয় ভাইরা আমার, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আল্লাহর ভালোবাসা অর্জন করতে হবে। আল্লাহর ভালোবাসা অর্জন করার জন্য নবীরে অনুসরণ করতে হবে। এবার দেখেছেন তো, নবীরে অনুসরণ করে জান্নাতও গেছে না জাহান্নামও গেছে? আমরা সবাই নবীজিরে অনুকরণ করে জীবন চালাবো তো ইনশাআল্লাহ। এতক্ষণ আলোচনা করলাম, রাগ তো আর কেউ হন নাই। এখন একটা কথা বলবো, এই মানুষগুলা যারা আছেন, আপনারা এখন পর্যন্ত যে বসে আছেন, আমি অবাক হয়ে গেলাম। হুজুর আশ্চর্য কারবার। আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ। এই মানুষগুলার মধ্যে আপনারা বয়ান শুনেছেন, ফজর না পড়লে ওয়াজের কোনো লাভ? ফজর পড়বেন তো ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। দাড়ি যারা রাখি নাই রাখবো তো ইনশাআল্লাহ। দাড়ি যারা রাখি নাই যে হুজুর আজকের পর থেকে আমি আর দাড়িতে হাত লাগাবো না, দাড়ি রেখে দিব, এমন কে আছেন? হাত উঠাতে পারবেন? সবাই বলেন তো আলহামদুলিল্লাহ। এই কে হাত উঠাইছে? কারো? আর কে হাত উঠাইছে? কারো? 2 জন। আর কেউ নাই? দাড়ি কাটতাম হুজুর, নবীরে ভালোবাসার জন্য তারা জীবন দিছে, আমি দাড়িটা রাখবো, এরকম নিয়ত মাত্র 2টা যুবক করছে। আর কেউ নাই? না দাঁড়াক, অসুবিধা নাই, আল্লাহ যাকে যখন কবুল করবে তখনই। এই একটা কথা বলি শেষমেশ, একটা মানুষ যখন নামাজ পড়ে, নামাজ তখন সব হয় না গো, নামায় জোরে কোন গুনাহ করার শক্তি থাকে, কিন্তু দাড়ি যারা কেটে ফেলে, ছেটে ফেলে, নামাজ পড়তেছে, সেজদায় যাচ্ছে, তারপরও তার গুনাহই লিখতেছে। হ্যাঁ বয়া পড়েন, দাঁড়া করাইলে মরু যদি দাড়ি এরা আবার কাটতেলা ধরিয়া কাটবে। পাক্কা নিয়ত, আমি আপনার জন্য, আপনাদের জন্য, সবার জন্য
কাবা শরীফের সামনে গিয়ে দোয়া করবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এই অল্প সময়